স্ত্রীকে ঠান্ডা মাথায় স্লো পয়জন করে মারলেন স্বামী। গুয়াহাটির বামুনপাড়ায় ঘটেছে এই সিনেমার মতো ঘটনা। তবে এটা প্রত্যক্ষ বাস্তব। স্ত্রী রূপালীকে মারতে পঙ্কজ যা করলেন তাতে কপালে চিন্তার ভাঁজ পড়বে সকলেরই। শুনুন তাহলে। জায়গা বামুনপাড়া, গুয়াহাটি। খলনায়ক স্বামী পঙ্কজ নার্জারি। বয়স প্রায় 30-এর কোঠায়। স্ত্রীর নাম রূপালী মুসাহারি। বয়স তার 32, গৃহবধূ। জীবন তাদের মোটেও সুখের ছিল না, কারণ তাদের ভাড়া বাড়ির একেবারে সামনের দোকানের মালকিনের সাথে পঙ্কজবাবুর হৃদ্যতা ছিল। ঠিক যেন সিনেমার গল্প। বউ একদিকে, প্রেমিকা আর একদিকে। পঙ্কজ ভেবেছিলেন প্রেমিকার সঙ্গে নির্ঝঞ্ঝাটে প্রেম করতে হলে স্ত্রীকে সরিয়ে দেওয়াই ভালো। তাহলে প্রেমের পথটা মসৃণ হবে। তাতেই তার মাথায় আসে যুগান্তকারী আইডিয়া। A to Z মাল্টিভিটামিনের বোতলে বিষ মিশিয়ে খাওয়ান। মাল্টিভিটামিন নাকি সাক্ষাৎ মৃত্যুর ওষুধ? দিনক্ষণ ঠিক করাই ছিল। 7, 9, 11 এবং 14 জুন। একেবারে গ্যাপ দিয়ে দিয়ে যেন শরীরে একেবারে সময় মতো বিষ ছড়ায়। ভাবখানা এমন যেমন শরীর ঠিক রাখার জন্য ভিটামিন খাওয়ানো হচ্ছে, অথচ শরীর ক্রমশ খারাপের পথেই যাচ্ছিল। 14 জুন শেষ ডোজে সব কাজ ছেড়ে ফেললেন পঙ্কজ। আর তারপর রূপালীর পরিবার ফোন করলে জানালেন উনি অসুস্থ, ঘুমোচ্ছেন। তারপর জানালেন উনি মারা গেছেন। আমি গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাচ্ছি। আর একদম শেষে বললেন যে আমি গ্রামের বাড়ি নিয়ে গিয়ে সৎকার করে দিলাম। রূপালীর পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে যে শরীরে বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে তার। কিন্তু শোকস্তব্ধ রূপালীর পরিবার এত সহজে তো মেনে নেয়নি। তারা পুলিশে অভিযোগ জানায়। জানা যায় যে ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করার চেষ্টা করছিলেন পঙ্কজ। এরপর পুলিশ হস্তক্ষেপ করে, দেহ উদ্ধার করে পাঠায় ফরেন্সিকে। পুলিশ আর ফরেন্সিক টিম পঙ্কজের বামুনপাড়ার বাড়িতে হানা দিয়ে বিষের বোতল উদ্ধার করেছে। আর জেরায় পঙ্কজ নাকি স্বীকার করেছে, হ্যাঁ বিষ দিয়েছি, কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি, কারণ ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা চলছে। 2019 সালে রূপালী ডিভোর্সের মামলা করেছিলেন। পঙ্কজ তাকে নাকি তখনই বলেছিলেন যে বিষ দিয়ে মেরে ফেলবো। তা সেই কথা যে তিনি এমন সিরিয়াসলি বলেছিলেন সেটা রূপালী বুঝলেন যখন বাঁচার আর কোনো আশা ছিল না। এখন প্রেমিকার দোকানদারিও বন্ধ, আর পঙ্কজের জেলবন্দি হওয়া শুধু সময়ের অপেক্ষা। সবার এখন একটাই দাবি, রূপালীর ন্যায় বিচার।